লক্ষ্মী পুজোর দিন না আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তবে অন্যান্য বাড়িতে মেয়েরা লক্ষ্মী পুজো করে, আমাদের বাড়িতে ব্রাহ্মণ লক্ষ্মী পুজো করেন। তবে তার যে সমস্ত জোগাড় যন্ত্র যা কিছু সব কিছু আমরাই করেছি। বিশেষ করে আমি করেছি, আলপনা করেছিলাম, নৈবেদ্য সাজিয়েছিলাম, লুচি, সুজি, ডাল, নাড়ুও করেছিলাম গো, আর 4-5টা ভাজাও করেছিলাম এর ভোগের জন্য। তারপর এমনিতেও একটু ফুল টুল দিয়ে ডেকোরেশন করেছিলাম, সিংহাসন পরিষ্কার করেছিলাম, ঠাকুরগুলোকে ভালো করে মুছে ধুয়ে নিজেও একটু সুন্দর করে সেজে গুজে তারপর পুষ্পাঞ্জলি দিলাম। তারপর রেডি হয়ে গেছিলাম লক্ষ্মী ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমাদের এখানে বড় করে লক্ষ্মী পুজো হয়। তোমাদের কাদের ওখানে বড় করে লক্ষ্মী পুজো হয় আমাকে জানিও। আমাদের লক্ষ্মী ঠাকুরগুলো একদম দুর্গা পূজার মতো প্যান্ডেল হয় এখানে। খুবই সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে প্যান্ডেলগুলো তৈরি হয়েছে। তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। আর একটা জিনিস দেখো, টাকার প্যান্ডেল হয়েছিল, ঠিক আছে। আর যে ওই আমরা যখন ঠাকুর দেখতে বেরোই, যেখানে যেখানেই গিয়েছিলাম প্রত্যেকটা স্টেজে একটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিলো, কোথাও নাচ হচ্ছিলো, কোথাও গান হচ্ছিলো। তারপর না তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যে লক্ষ্মী ঠাকুরের পূজা সেহেতু টাকার প্যান্ডেল যে করেছে, যার আইডিয়া, তেনার সত্যিই খুব ভালো আইডিয়া। লক্ষ্মী ঠাকুরের যে প্যান্ডেলটা না দেখো, সামনে 500-র লোড ঝুলছে, 1000-এর লোড ঝুলছে, 20-র লোড ঝুলছে। এগুলো যদি সত্যিকারের হতো তাহলে আমরা কত সুন্দর করে ছিঁড়ে নিয়ে চলে আসতাম বলো তো। তাহলে তো আমাদের কোনো কষ্টই করতে হতো না। আচ্ছা ঠিক আছে চলো। তারপর জানো তো, সবথেকে বড় কথা, প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে ভিড় সে বলার মতো নয়। তাও আমি তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করেছি। আর এই থিমটা দেখো ঠাকুরের, এটা হচ্ছে না একটা বন মতো তৈরি করেছে, বা জঙ্গলে লক্ষ্মী ঠাকুর বসে আছেন। আর এটা ছিল, চারিদিকে বই টাঙিয়ে দিয়েছে, তারপর লক্ষ্মী ঠাকুরের পাশে অ আ ক খ লিখে দিয়েছে। তারপর আমি আর আমার হাসব্যান্ড একটু ঘুগনি খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ঠাকুর দেখেছি। অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছিলাম গাইস। ছবিগুলো দেখে বলো না কেমন লাগছে আমাকে, আমার আউটফিটটা কেমন হয়েছে। তো মেকআপ বলতে কিছুই করিনি, জাস্ট একটু টাচ আপ করে গেছি। লক্ষ্মী ঠাকুর টাচ আপ করে, আমি জাস্ট লিপস্টিক পরে চলে গিয়েছি।